আমি এই বিধ্বংসী আমফানের ঘূর্ণিঝড় নিয়ে আমি আবার চলে এসেছি তোমাদের এই ইন্ডি.কম যে অ্যাপটা আছে সেই অ্যাপটার মধ্যে টোটাল ডিটেলসটা তোমাদেরকে আমি বলবো। এখন কোথায় ঘূর্ণিঝড়ের অবস্থান বা এখন কি লাইভ আপডেট আছে বা কোথায় কি হলো এই নিয়ে সবকিছু তোমাদের তথ্য আমি দেবো। তো ফার্স্ট আমি দেখে নিচ্ছি যে এখন এই মুহূর্তে বর্তমান তোমার বর্তমান অবস্থান কোথায় আছে। তো আমি একটু জুম করবো এই অ্যাপটাতে, এই যে একটা জুমটা আমি দেখবো এই মুহূর্তে বর্তমান অবস্থা ঠিক কলকাতাতে দেখতে পাচ্ছ তোমরা। এই মুহূর্তে ঠিক বর্তমান অবস্থা ঝড়ের ঠিক কলকাতায়। তো কলকাতায় এই মুহূর্তে ঝড়ের কেন্দ্রস্থল হয়ে গেছে। তোমরা উপরে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমি যেখানে পিন পয়েন্ট করবো সেখানটায় দেখো তোমরা এই মুহূর্তে দেখো কলকাতায় বা তার পার্শ্ববর্তী অঞ্চলে দেখো ঝড়ের বেগ মোটামুটি দেখাচ্ছে 51 কিলোমিটার/আওয়ার বা 51 কিলোমিটার প্রতি ঘন্টায় তার ঝড়ের বেগ। তো এটা আস্তে আস্তে দেখো তুমি যেখানে আমি পিন পয়েন্টটা সরাবো সেখানে তোমরা দেখতে পাচ্ছ ঝড়ের গতিবেগ। তো দেখো ঝড়ের গতিবেগ এইখানটাতে উত্তর পূর্ব দিকে যে কোনো একটা স্থানে যে সেটা আমি দেখবো জুম করেছে কোথায় সেই অঞ্চলটা। তো সেখানে 61 কিলোমিটার বা গতিবেগে হাওয়া এখন বাতাস বইছে। সেই অঞ্চলটা হচ্ছে শান্তিপুর। তো আমি পাশে সরিয়ে নিয়ে আসবো একটু। তুমি দেখবে বর্ধমানে তুমি দেখো এখানে ঝড়ের গতিবেগ 53 কিলোমিটার/আওয়ার বা 53 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড়ের গতিবেগ। তার পাশে নিয়ে একটু সরিয়ে নিয়ে আসবো, সেখানে দেখো দুর্গাপুর দেখো এখন এই মুহূর্তে ঝড়ের গতিবেগ 43 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার পাশে আমরা আরো সরিয়ে নিয়ে আসবো বাঁকুড়ায় দেখো এখানে ঝড়ের গতিবেগ 41 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এটা হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি। এখন বাজে 7:44। তো এই মুহূর্তে ঝড়ের যে কেন্দ্রস্থল সেটা কলকাতা হয়ে আছে। তুমি স্লাইডে সরিয়ে দেখবো এই পরবর্তীতে ঝড়ের অবস্থান কোথায় বা কেন্দ্রস্থল কোথায় থাকবে। তুমি স্লাইডটা আমি আসতে সরাবো, শুরু দেখবো 9টায় আমি দেখবো ঝড়ের কেন্দ্রস্থল কলকাতার কাছাকাছি অঞ্চলেই থাকছে। তো আমি একটু আরো বাড়িয়ে দেবো 11টা, রাত 11টা, সরি রাত 12টায়। তো রাত 12টায় আমি দেখবো ঝড়ের কেন্দ্রস্থল দেখো ঠিক বর্ধমান ও শান্তিপুরের ঠিক মধ্যবর্তী স্থল। সেটা আমি জুমিং করবো, জুমিং করে আমি দেখবো সেই এক্সাক্ট অঞ্চলটা কোথায়। সেটা রাত 1টা-12টার মধ্যে সেই এক্সাক্ট অঞ্চলটা কোথায় হবে। যেখানে ম্যাপে দেখতে পাচ্ছি এখানে রাত 12টার মধ্যে মোটামুটি মেমারি পার্শ্ববর্তী বর্ধমান জেলার মেমারি অঞ্চলে এই ঝড়ের কেন্দ্রস্থলটা মোটামুটি থাকবে তখন এখানে। তো তখন এখানটাতে ঘরের পার্শ্ববর্তী অঞ্চলে ঝড়ের গতিবেগ দেখাচ্ছে হয়তো কিছুটা হলেও ঝড় সে তার শক্তি হ্রাস করে কিছুটা হলেও তার ঝড়ের গতিবেগ কমবে। যদি দেখতে পাবো তোমরা রাত আমি কিছুক্ষণ আগে দেখালাম তোমাদেরকে ঝড়ের গতিবেগ যখন কলকাতায় ছিল তখন 55 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। তো যত এগিয়ে যাচ্ছে তো ঝড়ের স্থলভূমি যত এগিয়ে যায় তত তার শক্তি হ্রাস করে। তো শক্তি হ্রাস করে তার বর্তমান ঝড়ের গতিবেগ 15 কিলোমিটার/আওয়ার। এটা বর্তমান বলতে আগামী রাত 12টার দিকে ঠিক যখন ঝড়ের অবস্থান মেমারি ও শান্তিপুর ঠিক মধ্যবর্তী অঞ্চলে থাকবে তখনকার সেই অবস্থান। তো এখানে আরো কিছু বিগ আপডেট আছে, যেটা হচ্ছে আমরা এখন এখানে খবর পেয়েছি যে কলকাতায় কিছু অঞ্চলে কিছু প্রাণহানি ঘটেছে। যেটা হচ্ছে এই কলকাতা হাওড়া অঞ্চলের ট্রেনের একটা অ্যাসবেস্টস বা টিন জাতীয় কিছু জিনিস উড়িয়ে গিয়ে তার আঘাত লাগার ফলে সে তার মৃত্যু ঘটেছে এবং বসিরহাটের একজন যুবকের সে গাছ পড়ে তার মৃত্যু হয়েছে। এবং বহু অঞ্চলে এখন বহু গাছ পড়েছে, বহুটি খুঁটি উপড়ে গেছে, বহু অঞ্চলে এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো বহু অঞ্চলে এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। তো এখন যেহেতু রাত হয়ে গেছে তো আপনাদেরকে সতর্ক করা, ম্যাক্সিমাম লোক এখন বাড়ির মধ্যেই আছেন। তো সতর্ক করা এখন এই মুহূর্তে কিছু নেই, কারণ সবাই বাড়ির মধ্যে পৌঁছে গেছেন। তো এখনো আবার তা সত্ত্বেও সতর্ক, যেহেতু ঝড়ের গতিবেগ বাড়ছে বা ঝড়ের গতিবেগ যখন তখন পরিবর্তন হচ্ছে, হয়তো সেই মুহূর্তে সবসময় সকলকে আপডেট করার প্রয়োজনীয় অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তো সেই জন্য আমি প্রতি ঘন্টায় এটা একটা জাস্ট ইন্ডি.কম যে অ্যাপের মাধ্যমে আমি প্রতি ঘন্টায় আপনাদেরকে এক আপডেট দিতে থাকবো। এবং আপনারা চাইলেও এই অ্যাপটির মাধ্যমে আপনারাও দেখে নিতে পারবেন যে কোথায় কোথায় যে ঝড়ের অবস্থান হচ্ছে বা প্রতি মুহূর্তে ঝড়ের অবস্থান দিয়ে পরিবর্তন ঘটছে। তো আমরা অবস্থায় ফিরে আসবো পূর্ণ অবস্থায়। দেখো এখন এই মুহূর্তে 8টা 9টা বাজে যাচ্ছে, 9টার সময় 8টা বাজছে। তো 8টার দিকে এই মুহূর্তে ঝড়ের কেন্দ্রস্থল কলকাতা থেকে একটু একটু করে সরে গিয়ে চন্দননগর আরামবাগ হয়ে বর্ধমানে প্রবেশ করছে। তো সকলকে এখন আমার একটাই আবেদন, সকল সুরক্ষিত থাকুন, সকল ভালো থাকুন এবং সকল সজাগ থাকুন। এবং আমাদের পশ্চিমবঙ্গের কেন্দ্রের তরফ থেকে
পশ্চিমবঙ্গের রাজ্য জব থেকে অনেক কন্ট্রোল রুমের নাম্বার দেয়, সেই নাম্বারগুলো আমি বিস্তারিতভাবে আমি বলবো। সেই নাম্বারগুলো যদি কেউ প্রয়োজন মনে করেন সেই নাম্বার যোগাযোগ করতে পারেন যদি কেউ অসুবিধায় পড়েন। তো আমি প্রতি ঘন্টায় আমাদের আপডেট নিয়ে আসবো। তো আপনারা সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় সজাগ থাকুন। তো এবার আমি আমাদেরকে বলবো বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন কন্ট্রোল রুমের নাম্বার। এই যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বার আমরা কন্ট্যাক্ট করতে পারেন যদি আমরা কেউ বিপদে কোনো রকম বিপদে পড়েন। তো যদি আমরা কেউ কোনো রকম বিপদে পড়েন এই অবশ্যই এই কন্ট্রোল রুমের নাম্বারে যোগাযোগ করুন এবং কন্ট্রোল রুমে যে কর্মীরা আছে সর্বদা তাদের আমাদেরকে যত সম্ভব তাদের আমরা সাহায্য করবে। ধন্যবাদ।